দেখো স্পিড টাইম যে ডিস্টেন্স বলে যে টপিকটা আছে সেটার মেন আমরা জানি একটা ফর্মুলা শিখলেই হয়ে যায়, ডি সমান সমান টিভি। ডি কোথায় গেলি রে পেন? হ্যাঁ, ডি সমান সমান টিভি বলে একটা ফর্মুলা। অনেক সময় এখানে ডি সমান সমান হচ্ছে ডিস্টেন্স, ফর্মুলাটা একটুখানি ওয়ার্ড চেঞ্জ লেখে, অনেকে এস দিয়েও লেখে, ডিস্টেন্স লেখে। ডি মানে হচ্ছে ডিস্টেন্স, বড় হাতের টি যেটা লিখেছি সেটা মানে টাইম। টাইম অনেক সময় স্মল ওয়ার্ডও হয়ে থাকে, আমি ক্যাপিটাল লেটার ইউজ করেছি, অসুবিধা নেই। আর ভি মানে হচ্ছে তোমার হচ্ছে ভেলোসিটি। ভি মানে হচ্ছে কি? ভেলোসিটি। ডিস্টেন্সের বাংলা হচ্ছে দূরত্ব, টাইমের বাংলা হচ্ছে সময়, আর ভেলোসিটির বাংলা হচ্ছে গতিবেগ। এই তিনটে জিনিস ভালো করে জানলেই হয়ে যায়। এই তিনটে এখানে টার্মসই আছে। ডি সমান সমান টিভি, ডিস্টেন্স ইকুয়াল টু টাইম ইন্টু হচ্ছে ভেলোসিটি। ঠিক আছে, ভেলোসিটিকে এখানে ভিটাকে অনেকে এস দিয়েও রিপ্রেজেন্ট করে, ডি সমান সমান টিএস লেখে লিখতে পারি, কোনো অসুবিধা নেই। ভেলোসিটি আর স্পিডের মধ্যে ফিজিক্সে ডিফারেন্স আছে, কিন্তু এক্ষেত্রে আমি ডিফারেন্স সেভাবে খুঁজে পাবো না। এস ইকুয়াল টু স্পিড ভেবেও তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। এইটুকু যদি পরিষ্কার থাকে, এই চ্যাপ্টারগুলো কিন্তু খুব ইজি। যেমন আগের একটা চ্যাপ্টারটা করলাম সিম্পল ইন্টারেস্ট, ওখানে যেমন ফর্মুলা শিখলাম আই সমান সমান পিটিআর বাই 100, এগুলো একটুখানি যদি কোনটায় কোন জায়গায় কি বসাতে হবে যদি ঠিকমতো আইডিয়া হয়ে যায়, এগুলো খুব ইজি অঙ্ক। তেমন এটাও খুব ইজি একটা অঙ্ক, কিন্তু এখনো এসে পৌঁছায়নি আমার কাছে। দেখো প্রথম অঙ্ক থেকেই করি, এক্সারসাইজ হচ্ছে 6-এর এ। দেখতে না পেলে বলবে। এক্সারসাইজ হচ্ছে 6-এর এ থেকেই তাহলে স্টার্ট করি। প্রথমে দিয়েছে কনভার্ট করতে বলেছে মিটার সেকেন্ডে। কনভার্ট করতে বলেছে মিটার সেকেন্ডে, যদি নিজের কপিতে করা থাকে কপির সাথে মিলিয়ে নেবে। কনভার্ট করতে বলেছে মিটার পার হচ্ছে সেকেন্ডে, সহজ বিষয়, এগুলো আগের বারও করেছিলাম। 1 নম্বর দিয়ে কি দিয়েছে? 72 km অবলিক এইচ, মানে কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি এটাকে লিখতে পারি 72 আর উপরে km লিখে নিচে হচ্ছে এইচ, এভাবেও লিখতে পারি। তার মানে কি কিলোমিটারকে মিটারে নেব, কিলোমিটারকে মিটারে নিতে গেলে কি করতে হয়? কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, একের পিঠে 3টে শূন্য দিয়ে গুণ করতে হবে। এটাকে একের পিঠে 3টে শূন্য দিয়ে যেই গুণ করবো এই পুরো রাশিটা ওপরেরটা মিটারে চলে গেল। আর আওয়ারের পরিবর্তে আমি লিখতে পারি 3600, কারণ 1 ঘন্টা মানে হচ্ছে, বা এটাকে এরকমও লেখা যেতে পারে 1 মাল্টিপ্লিকেশন এটা, একই বিষয়। তাহলে কিসে চলে যাবে? সেকেন্ডে চলে যাবে। তাহলে সিম্পলি এবার কাটাকাটি টাটাকাটি করে অ্যান্সার করে দিলেই হয়ে যাবে। এখানে দুটো জিরো, এখানে দুটো জিরো কেটে যায়। 36 দিয়ে 72কে কাটলে 2 হয়, তাহলে হচ্ছে আলটিমেটলি কত আসলো? 20 মিটার পার হচ্ছে সেকেন্ড উত্তর আসলো, তাই তো? নম্বর 2 বলেছে 97.2 km পার আওয়ার, কিলোমিটার পার ঘন্টা, এটাকে মিটার পার সেকেন্ডে নেব। তাহলে লিখতেই পারি 97.2 km বাই 1h, মানে 1 ঘন্টা। কিলোমিটারকে মিটারে দিতে গেলে কিছুক্ষণ আগেই দেখলাম একের পিঠে 3টে জিরো দিয়ে গুণ করতে হবে, টোটাল জিনিসটা তখন মিটারে পৌঁছে যাবে। ঘন্টাকে 360 দিয়ে 00 দিয়ে গুণ করলে সেকেন্ডে চলে যায়, আমরা জানি। 00কে এখানে আরেকটা 10 লিখে নিতে পারি, এই পয়েন্ট তুলে সুবিধা হবে, এখানেই লিখে নিলাম, ওখানে যেহেতু সেকেন্ডটা লিখে দিয়েছি। তাহলে এবার সিম্পলি কাটাকাটি, এখানে 1 2 3টে, এখানে 3টে জিরো কেটে গেল। তাই 36 দিয়ে এটাকে মনে হয় কাটা যাবে। 36 হচ্ছে, দেখি 36 দিয়ে তো কাটা গেলে ভালোই হয়। 972কে 36 2 যা 72,
বিয়োগ করলে 5 2 2 2 2 5 2 2 5 মানে হচ্ছে 7 টাইম, হ্যাঁ 7 টাইম, তাহলে 252 27 হচ্ছে কাটাকাটি করে, তাহলে লিখে দাও 27 মিটার পার সেকেন্ড। কমপ্লিট 2 নম্বর আমার। 3 নম্বরও করে ফেলি, প্রথমে টুনি সবকটাই করি। সে দাঁড়াচ্ছি। 3 নম্বরে চলে যাই। দিয়েছে 3.6 km পার হচ্ছে আওয়ার, মানে কিলোমিটার পার ঘন্টা। আবার একই কাজ, 3.6 km মানে লেখা যায়, আর এই সাইনটার বাই সাইনটাকে নিচে 1h লেখা যায়, মানে 1 ঘন্টা। এবার কিলোমিটারকে মিটারে নিতে গেলে স্যার 1000 দিয়ে মাল্টিপ্লিকেশন করবে, পুরোটাকে ব্যাকেটে তুলে দিয়ে এখানে m লিখে রাখলাম। এই ওপরের পয়েন্ট তুলে নিচে 10 লিখবে স্যার, আর ঘন্টাকে সেকেন্ডে নেবে 3600 দিয়ে মাল্টিপ্লিকেশন, পুরোটাকে ব্যাকেটে দিয়ে বাইরে সেকেন্ড লিখে রাখো। কাটাকাটি করে দিই, সিম্পল। এখানে 3টে জিরো, নিচে 3টে জিরো দিয়ে কেটে যায়, 36 আর 36 ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে ওপরে 1 ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না, নিচেও 1 ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না, তাহলে 1 মিটার পার সেকেন্ড অ্যান্সার চলে আসলো 3। 2 নম্বরে ঠিক উল্টো কাজটা করতে হবে, কনভার্ট করতে বলেছে। কনভার্ট টু কেএম পার হচ্ছে এইচ, কিলোমিটার পার ঘন্টায় নিতে হবে, মিটার পার সেকেন্ডে ওরা দিয়ে দেবে। তাহলে 1 নম্বরেরটাই দেখি, 30 মিটার দিয়েছে পার সেকেন্ড, তার মানে এটাকে লেখা যায় 30m পার হচ্ছে সেকেন্ড, মানে হচ্ছে 1 সেকেন্ডই লিখে রাখলাম। মিটারকে কিলোমিটারে নেব, তার মানে হচ্ছে রাইট থেকে লেফটে আসবো, ডিভাইডেড করতে হবে 1000 দিয়ে, লিখলাম ওপরে। আর সেকেন্ড থেকে হচ্ছে আওয়ারে আসবো, আগে যা করেছি ঠিক তার উল্টো করব, তার মানে 3600 দিয়ে ডিভাইডেড করতে হবে। এবার হচ্ছে ডিভাইডেড থাকাকালীন তো কোনো কাজ করা যায় না, তাহলে মাল্টিতে কনভার্ট দিতে হবে, তাহলে ঠিক উল্টে যাবে, 30m মাল্টিপ্লিকেশন 3600 চলে আসবে, এটা কিসে চলে যাবে, km এ চলে যাবে। আর ওপরের 1s এর সাথে এই 1000 হচ্ছে নিচে চলে আসবে, এটা কিসে চলে যাবে, এটা আওয়ারে চলে যাবে। কাটাকাটি করে দিই, 3টে জিরো, এখানে 3টে, এখানে 3টে, কেটে গেল, তাহলে পড়ে থাকলো 36 আর 3 গুণ করলে হচ্ছে 108 km পার আওয়ার। অনেকটা সময় আছে, হয়ে যাবে এত করে। 2 নম্বরেরটা দেখি কি দিয়েছে, 10m 10 মিটার পার সেকেন্ড, তাহলে একই কাজ করব, এবার ডাইরেক্ট করে দেব, 10m বাই হচ্ছে 1s, এখানে হচ্ছে ওপরে 3600 দিয়ে মাল্টিপ্লিকেশন হবে, আর নিচে 1000 দিয়ে মাল্টিপ্লিকেশন হবে। এবার ফার্স্ট করে দিলাম, যেহেতু আমরা আগের লাইনটা শিখেছি, এটা আওয়ারে চলে যাবে। কাটাকাটি, 3টে ওপরে 3টে জিরো, নিচে 3টে জিরো ক্যান্সেল আউট হয়ে গেল হচ্ছে 36 km পার আওয়ার। শুধু জিরোর খেল, এখানে 2 এর 2 হয়ে গেল, 3-এ চলে যাব। নম্বর 3 এখানে দিয়েছে হচ্ছে 2.5 মিটার, 2. লিখে দিলাম, 2.5 মিটার পার সেকেন্ড। একই কাজ, 2.5 মানে স্যার 2.5ই লিখলো, m লিখলো, আর এখানে 1s লিখলো। কি করতে হবে, এখানে 3600 আসবে, এখানে 1000 আসবে। ব্যাকেট ক্লোজ করে ব্যাকেটের বাইরে কিসে পৌঁছে যাব, এটা কিলোমিটারে পৌঁছে যাব স্যার, এটা আওয়ারে পৌঁছে যাব। সিম্পল, এখান থেকে একটা 10 এখানে নিচে লেখা যায় পয়েন্ট তুলে দিয়ে, তাহলে 4টে জিরো নিচে পেলাম। তাহলে আগে দুটো তো কাটি, একটা দুটো 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 কেটে গেল, তারপরে হচ্ছে 5 দিয়ে কাটি, 5 5 যা 25, 5 2 যা 10, 5 দিয়ে এইটাকে কাটি, 5 2 যা 10, এই 2 দিয়ে 36কে কাটলে 18, আবার এই 2 দিয়ে 18কে কাটলে 9, তাহলে আসলো 9 km পার হচ্ছে এইচ, 9 km পার এইচ।
3 নম্বরের একের অঙ্কটা দেখি কি বলেছে। বলেছে ইফ এ ম্যান টেক্স 3 মিনিট টু ওয়াক ডাউন এ স্ট্রিট 258 মিটার হচ্ছে লং, যদি একটা লোকের 258 মিটার লম্বা একটা রাস্তা দিয়ে হাঁটতে 3 মিনিট সময় লাগে, ফাইন্ড হিজ স্পিড ইন কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা তো জানি স্যার, ফর্মুলা কিছুক্ষণ আগেই শিখেছি, ডি সমান সমান টিভি। এই ভিটাকে জাস্ট এস হিসাবে রিপ্রেজেন্ট করলে বুঝতে সুবিধা হবে। তাহলে ভি সমান সমান টিএস যদি লেখে কেউ, আমাদের কি বের করতে বলেছে অঙ্কে? স্পিড বের করতে বলেছে। তাহলে স্যার ডি বাই টি করতে হবে, এস ইকুয়াল টু ডি বাই টি। হয়ার বলে লিখে দিলাম, হয়ার এস ইকুয়াল টু স্পিড, আমি এখানে এস মানে স্পিডকে বলছি, ডি ইকুয়াল টু ডিস্টেন্সকে বলছি, আর টি ইকুয়াল টু টাইমকে বলছি। এটা বলে দিতে পারি, বা এখানে আরেকটা লাইনও জুড়তে পারি, উই নো দ্যাট, বা লিখেও কেউ করতে পারে, যেটা তার ভাল লাগে। উই নো দ্যাট লিখে নেক্সট অঙ্কটা করব। উই নো দ্যাট, তাহলে ডিস্টেন্স, ডিস্টেন্স কত? 258, তাহলে 258 ইউনিট সহ লিখলাম মিটার। আর টাইম কত? 3 মিনিট। এবার এটাকে কিসে কনভার্ট দিতে বলেছে? এখানে কাটাকাটি করে নিলে ছোট হবে অঙ্কটা, এটাকে তোমাকে কিলোমিটার, তাহলে মিটারকে কিলোমিটারে নিতে গেলে ডিভাইডেড করতে হয় স্যার 1000 দিয়ে, তাহলে এটা কিলোমিটারে পৌঁছে যাবে। আর মিনিটকে কিসে নিতে হবে? ঘন্টায়। আমরা জানি 1 মিনিট সমান সমান সেকেন্ড, তো আমরা জানি হচ্ছে 1 আওয়ার, কি জানি 1 আওয়ার ইকুয়াল টু 60 মিনিট। এখানেও সেই একই গল্প, মিনিট থেকে আওয়ারে মানে উল্টো যাব, তার মানে 60 দিয়ে ডিভাইডেড করতে হবে, রাইট থেকে লেফটে গেলেই ডিভাইডেড করতে হয়, তাহলে আওয়ারে পৌঁছে যাব। এবার গুণ যেভাবে করি, সব নিচেরটা ওপরে, ওপরেরটা নিচে চলে আসবে। 258 মাল্টি 60, আর এখানে হচ্ছে 3 মাল্টি 1000, 0 0 কেটে দাও, 3 দিয়ে এটাকে কাটলে 2, তাহলে গুণ করলে হচ্ছে 16, হাতে আমার 1, 5 1 6, কিন্তু স্যার পয়েন্ট দিতে হবে তো তোমাকে, দুটো জিরো নিচে আছে 2 ঘর আগে, তাহলে পেলাম 5.6 কিলোমিটার পার আওয়ার হচ্ছে ওই ব্যক্তির গতিবেগ বা স্পিড। 3.2-তে দেখি কি ওরা বলেছে। 3.2-তে বলেছে এ কার কভার্স 300 মিটার ইন 20 সেকেন্ড, 20 সেকেন্ডে 300 মিটার যায়, ফাইন্ড দ্য স্পিড। আমরা এটা লিখে লিখে করব। আমরা এমনি তো জানি ডি সমান সমান টিএস, সেখান থেকে এস বের করতে বলেছে, এস মানে হচ্ছে তোমার ডি বাই টি করতে হবে। এটা সাইডে একটা রাফলি দেখে নিলাম, কিন্তু দেখে দেখে মানে এটা আমরা জানি, এটা দিয়েই করা যায়, লিখে করব এটা। এ কার কভার্স হচ্ছে এত মিটার, তার মানে এটা কি ডিস্টেন্স, বইতে যেমনভাবে করা থাকে সেভাবে করব। ডিস্টেন্স ইকুয়াল টু বলে দেওয়া আছে স্যার 300 m মানে 300 মিটার। আর টাইম বলে দেওয়া আছে, টাইম, টাইম ইকুয়াল টু বলে দেওয়া আছে 20 সেকেন্ড। দেয়ারফর স্পিড, স্পিড ইকুয়াল টু স্যার কি হয়? স্পিড ইকুয়াল টু হয় ডিস্টেন্স, ডিস্টেন্স বাই টাইম হয়। তাহলে ডিস্টেন্সের জায়গায় ডিস্টেন্সের মান ইনপুট করব 300 m, টাইমের জায়গায় স্যার টাইমের মান এন্টার করব। মিটারকে কিলোমিটারে নিতে গেলে ডিভাইডেড করতে হবে, তাহলে ডাইরেক্ট এখানে লিখে দিই, ডিভাইডেডটাকে তো এখানে লিখতে হবে। আর সেকেন্ডকে স্যার কিসে নিয়ে যাবে? আওয়ারে, তাহলে আমরা তো জানি 1, তার মানে এটা 3600 হয়ে যাবে। কারণ কেন, এটা তো জানাই আছে, এগুলো সহজ। 1 আওয়ার ইকুয়াল টু এত সেকেন্ড, তার মানে সেকেন্ড থেকে স্যার আওয়ারে যাবে, ঠিক উল্টো দিক থেকে, রাইট সাইড দিয়ে লেফট সাইডে স্যার আসছে, তাই এখানে ডিভাইডেড। এটা এইভাবেই আমি মনে রাখি। 4টে জিরো, নিচের 4টে জিরো, ওপরের 4টে জিরো ক্যান্সেল আউট হয়ে যাবে, কেটে দাও। তাই 2 দিয়ে 36কে কাটলে 18 স্যার, 18 3 is 54, কিসে চলে আসলো? কিলোমিটার পার আওয়ার, বা এইচ বা আওয়ার পুরো স্পেলিংয়ে লিখে দিলেও হয়। তাহলে এটাও হয়ে গেল।
4, a panther runs at the speed 80 km/h. What distance will it cover in 19 minutes? না 90 মিনিট যদি ওকে দেওয়া হয় ও কতটা যাবে? তাহলে 60 মিনিটে যায় 80 কিলোমিটার, ঐকিক নিয়মে করে দেবো, মানে তোমাকে ইউনিটারি মেথড যেটাকে বলে। তাহলে লিখে লিখে করি। আমার কাছে কি জানতে চেয়েছে? আমার কাছে জানতে চেয়েছে টাইম। তাহলে যেটা জানতে চায় সেটাকে স্টেটমেন্টের রাইট সাইডে থাকতে হয় বা রাখতে হয় স্যার বলেছে। তাহলে টাইমটা মানে টাইম জানতে নি, হোয়াট উইল ডিস্টেন্স জানতে চেয়েছে, তাই ডিস্টেন্সটাকে স্যার রাইট সাইডে রাখবে। তাহলে ঘুরিয়ে লিখবো স্টেটমেন্টটাকে, ইন 60 মিনিট মানে 60 মিনিটে প্যান্থার রানস কত কিলোমিটার? 80 কিলোমিটার। ভালো কথা। তাহলে 1 মিনিট যদি প্যান্থারটাকে কেউ টাইম দেয়, নিশ্চয়ই সে কম যাবে। কম মানে ডিভাইডেড স্যার, কিন্তু এখন বলছে 90 মিনিট, তাহলে 1 এর নিচে 90, আবার যেই তুমি 90 করে দেবে, 1 সাপেক্ষে যেখানে কমে গেল, 1 থেকে 90 তো অনেক বড় স্যার, তাহলে ও যাবেও বেশি স্যার। তাহলে 80 মাল্টিপ্লিকেশন 90/60, 0 দিয়ে 0কে কেটে দেব, এটাকে 3 দিয়ে কাটি, 3 2 যা 6, 3 3 যা 9, 2 দিয়ে 80কে কাটলে 40 স্যার। তাহলে কিসে আসলো? 120 কিলোমিটার। ঠিক আছে, 120 কিলোমিটার ওই প্যান্থারটা চলে যাবে তোকে যদি। নম্বর 5, হাউ লং উইল ইট টেক এ বাস ট্রাভেলিং অ্যাট 48 km/h টু কভার এ ডিস্টেন্স 360 মিটার। একটা বাস যেটা হচ্ছে 48 কিলোমিটার প্রতি ঘন্টায় বেগ নিয়ে ছোটে, সেটা 360 মিটার যেতে কত টাইম নেবে? তার মানে আমার কাছে জানতে চাওয়া হচ্ছে টাইম। তাহলে এমনভাবে স্টেটমেন্টটাকে আমি তৈরি করব যে টাইম কথাটা আমার রাইট সাইডে থাকে, বা এটাকে আলাদাভাবেও তুমি করতে পারো মিটারে কনভার্ট দিয়ে। আমি ইউনিটারি মেথডেই হচ্ছে চলে যাব। তার মানে এখানে যেহেতু 48 কিলোমিটারের সাপেক্ষে 360 যেটা দিয়েছে অনেক ছোট ক্ষুদ্র একটা জিনিস, তাই টাইমটাকে আমি সেকেন্ডে বা মিনিটে করলে সব থেকে ভালো হয়। আমি মিনিট বা সেকেন্ডের মধ্যে কিছু একটা চুজ করে নিই। আমি চুজ করি, মিনিট চুজ করি, ইন 60 সেকেন্ড, আর ইউনিটটাকে মিটারে চুজ করব। ইন 60 সেকেন্ড 60 মিনিট, ইন 60 মিনিট দ্য বাস ট্রাভেল, 60 মিনিট যদি দেওয়া হয় বাসটাকে, ও চলে যাবে, দ্য বাস ট্রাভেল 48,000 মিটার। আমি কিলোমিটারকে মিটারে কনভার্ট করে নিলাম, যেহেতু আমার কাছে এই যে ইউনিটগুলোর সাপেক্ষে 360 খুবই ছোট, কোথায় 48,000, কোথায় 360, তাই আমি ইউনিটগুলোকেও ছোট ইউনিটে কনভার্ট করে করছি। যদি আমি ওকে 1 মিনিটের কথা বলি, যে তুই 1 মিনিটে কতটা যাবি, তখন বাসের যে ড্রাইভার বলবে, নিশ্চয়ই স্যার আপনি টাইম কমিয়ে দিয়েছেন, আমি ডিস্টেন্সও আপনার কম যাব। তাহলে ডিভাইডেড দিয়ে লিখে দেবে ও। ভালো কথা। তাহলে আমাকে কত মিনিট দিচ্ছে? এবার 90 মিনিট। 90 কোথায়? এই রে, খেল খতম। আমরা তো মিটার টাইম বের করব, তাহলে টাইমটাকে লেখা দরকার ছিল। ভুল, ওই দিকে টাইম বের করতে হবে তো, সিলি মিস্টেক। এটাকে ঘুরিয়ে লিখতে হবে, এত মিটার দ্য বাস ট্রাভেল, লজ্জার বিষয়, দ্য বাস ট্রাভেল ইন 60 মিনিট। তাহলে ওকে যদি 1 মিটার যেতে বলে, ও কি বলবে? স্যার আপনি আমাকে 1 মিটার যেতে বলেছেন, আমি সময় কি নেব? 48,000 মিটার যদি যেতে বলেন, আমি আপনার থেকে 60 মিনিট সময় চাই। আমি 1 মিটার যেতে বলেছেন, আমি আপনার কাছে সময় কম নেব।
ঠিক বললাম? 48,000 মিটার যেতে বলেছি, ও বলেছে 60 মিনিট নেবে। আমি বলেছি 48,000 মিটার তোকে যেতে হবে না, তুই 1 মিটার যাবি, তার কতটা সময় নিবি? 1 মিটারের সাপেক্ষে ওর সময় কমে যাবে। ভালো কথা। তাহলে আমি এবার বললাম তোকে 360 মিটার যেতে হবে, তাহলে এখন বলবে স্যার কোথায় 1 কোথায় 360? আপনি ডিস্টেন্স বাড়িয়ে দিয়েছেন, আমি তো এখন টাইম স্যার বেশি নেব। তাহলে বেশি মানে গুণ বা মাল্টিপ্লিকেশন। ভালো কথা। তাহলে এখানে দুটো জিরো, এখানে দুটো জিরো ক্যান্সেল আউট হয়ে গেল। এখানে 6 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 80, এখানে আবার কাটাকাটি করো, এটা হচ্ছে তোমার হচ্ছে 18, আর এটাকে 2 দিয়ে কাটলে হচ্ছে 40, আরও ছোট কাটাকাটি করো, 2 দিয়ে এটাকে কাটলে 9, এটাকে 2 দিয়ে কাটলে হচ্ছে 20, তাহলে 90 বাই হচ্ছে 20 মিনিট, মিনিটে এসেছে। কিন্তু স্যার এটা দিয়ে তো ভালো কিছু বুঝতে পারছি না, যে কত মিনিট টাইমটা বুঝতে পারছি না। তাহলে মিনিটটাকে সেকেন্ডে নিয়ে যাও, 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড। তাহলে 60 দিয়ে গুণ করে দাও, তাহলে হচ্ছে 20 দিয়ে 60কে কেটে দাও, 9 3 যা 27, তাহলে তুমি সেকেন্ডে পৌঁছে গেলে 27 সেকেন্ড। বলেছে নেক্সট অঙ্ক 6, এ কার কভার্স 200 কিলোমিটার ইন 4 কমপ্লিট 1/2 আওয়ার অ্যান্ড দেন অ্যানাদার 240 কিলোমিটার অ্যান্ড 3 কমপ্লিট 1/2 আওয়ার, ফাইন্ড দ্য এভারেজ স্পিড। খুব সিম্পল অঙ্কটা, না জানলে খুব কঠিন দেখাবে। তাহলে এভারেজ স্পিড আমরা ফিজিক্সে শিখেছি স্যার, এভারেজ স্পিড ইকুয়াল টু পড়েছিলাম স্যার টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম টেকেন, শিখেছিলাম এটা টোটাল টাইম টেকেন স্যার। তাহলে টোটাল ডিস্টেন্স বের করি। টোটাল ডিস্টেন্স, একটা গাড়ি কি করেছে 200 কিলোমিটার গেছে, আরেকটা গেছে 240 কিলোমিটার, তাই দুটোকে ব্যাকেটে সাম করে দিই, 200 প্লাস হচ্ছে 240, ব্যাকেটের বাইরে ইউনিটটা মেনশন করে দিলাম। আর টাইম, একটা হচ্ছে 4 কমপ্লিট 1/2, আরেকটা 3 কমপ্লিট 1/2, এই দুটোকে আওয়ারে লিখে দিলাম। এবার সাম করলে 440 km লিখে রাখলাম, আর এটাকে সাম করলে 78 হওয়ার কথা। স্যার কিভাবে 8 ডাইরেক্ট করে দিলে? এই যে সাইডের দুটোকে একবারে যোগ করলাম, 4 আর 3, তুমি করলেও এলসিএম করে তোমার 8ই পৌঁছাবে। 4 আর 3 সাম করলে 7, আর হাফ অ্যাড করে 8। তাহলে এবার কাটাকাটি করে দিই, এটাকে 8 দিয়ে যাবে, 5 × 40, হ্যাঁ 55 কিলোমিটার। এখানে আওয়ার এইচ কথাটা লিখে রাখি, তাহলে অ্যান্সার চলে আসলো স্যার 55 km পার হচ্ছে এইচ। এইখানে শুধুমাত্র আমি একটা শর্ট করলাম এই নিচের ফ্র্যাকশনটাকে, এমনি বাদ বাকি খুব সুন্দর অঙ্কটা। 7-এ চলে যাই। 7 কি বলেছে? ট্র্যাক ট্রাভেলস অ্যাট 40 কিলোমিটার পার আওয়ার ফর 3 আওয়ার অ্যান্ড 35 কিলোমিটার পার আওয়ার ফর 2 আওয়ার, ফাইন্ড দ্য এভারেজ স্পিড। তাহলে 3 ঘন্টা, 1 ঘন্টায় যদি কেউ 40 কিলোমিটার, আগে দেখে আসি ডিস্টেন্সটা কত হচ্ছে ফার্স্ট ট্র্যাক অ্যান্ড সেকেন্ড ট্র্যাকের ক্ষেত্রে। তাহলে ফার্স্ট ট্র্যাক বলে লিখলাম, বা ইন দ্য কেস অফ ফার্স্ট ট্র্যাক বলেও অনেকে লেখে। ফার্স্ট ট্র্যাকের ক্ষেত্রে কি হচ্ছে, ডিস্টেন্স বের করব, তাহলে এমনভাবে স্টেটমেন্টটাকে লিখবো যাতে ডিস্টেন্সটা রাইট সাইডে থাকে। তাহলে 1 আওয়ার দ্য ট্র্যাক ট্রাভেল, 1 ঘন্টা টাইম দিলে প্রথম গাড়িটাকে ও চলে যায় 40 কিলোমিটার। ওকে 3 ঘন্টা টাইম দিয়েছি, সময় বাড়িয়েছি, ও ডিস্টেন্সও বেশি যাবে, তাই মাল্টিপ্লিকেশন। তাহলে কত হলো? 120 km। আর সেকেন্ড ট্র্যাকের ক্ষেত্রে হিসাব করি, সেকেন্ড ট্র্যাকের ক্ষেত্রে বলেছে 35 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়। তাহলে ইন 1 আওয়ার, এখানে একটা ইন কথা লিখলে ভালো হতো, ইন 1 আওয়ার দ্য সেকেন্ড ট্র্যাক ট্রাভেল, দ্বিতীয় গাড়িটা ট্র্যাকটা চলে যায় কত কিলোমিটার বলেছে? 35।
35 km। তাহলে ওকে আমি বললাম 2 ঘন্টায় তুমি কত যাবে, সময় স্যার বাড়িয়েছেন, ডিস্টেন্সও আমি বেশি যাব স্যার, তাহলে কত হলো 70 কিলোমিটার। তাহলে টোটাল ডিস্টেন্স আর টোটাল টাইম এভারেজ করে দিলেই হবে, তাহলে এভারেজ স্পিড বলে এবার লিখলেই হয়ে যাবে আমার। এবার এখানে আমরা তো জানি স্যার এভারেজ স্পিড ইকুয়ালস টু স্যার টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম টেকেন। তাহলে কত কত পেয়েছি, টোটাল ডিস্টেন্স পেলাম একটার ক্ষেত্রে 120 মনে হয় পেলাম একটা, হ্যাঁ একটা 120 পেলাম, আরেকটার ক্ষেত্রে পেলাম আমি কত 70 সাম। আর টোটাল টাইম একটা 3 ঘন্টা চালিয়েছি, একটা 2 ঘন্টা চালিয়েছি, তাহলে 3 + 2, এটার ইউনিট কিলোমিটার আর এটার ইউনিট হচ্ছে আওয়ার। ঠিক আছে, এভারেজের ইউনিট হয় না সম্ভবত, না এখানে থাকবে ইউনিট, থাকবে এখানে এভারেজের ইউনিট থাকবে, হবে না কেন, হ্যাঁ 90 বাই হচ্ছে 190 বাই হচ্ছে 5 km দিয়ে দাও, এখানে এইচ দিয়ে দাও, কাটাকাটি করে দাও, 38 km পার হচ্ছে এইচ হচ্ছে অ্যান্সার থাকার কথা। এটা 8-এ চলে গেলাম, বলেছে ম্যান ওয়াক 6 কিলোমিটার অ্যাট হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড রিটার্নস অ্যাট হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, ফাইন্ড দ্য এভারেজ হচ্ছে স্পিড। এ ম্যান ওয়াকস, একজন লোক 6 কিলোমিটার গেছে অ্যান্ড অ্যাট 12 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমাকে এখানে টাইমটা এখানে একটুখানি বেমিল পাবো। আগে আমি টাইমটা বের করি যে 6 কিলোমিটার যেতে ওনার কতটা টাইম লাগলো, তাহলে আমার কোয়ারি হচ্ছে টাইমটাকে রাইট সাইডে রাখবো। তাহলে যেহেতু 1 ঘন্টার নিচে চলে গেছে তাই মিনিট দিয়ে লিখি, ইন 60 মিনিট ম্যান ওয়াকস কত কিলোমিটার, 60 মিনিটে 12 কিলোমিটার। ভালো কথা, আমি টাইম জানতে চাইছি তো, তাহলে আবার ভুল করেছি, বাহ। 12 কিলোমিটার ওয়াকস ইন 60 মিনিট, 12 কিলোমিটার হাঁটতে সময় নেয় 60 মিনিট, তাহলে আমি 1 কিলোমিটার ওনাকে হাঁটতে বললাম, উনি বলল স্যার ডিস্টেন্স কমিয়ে দিয়েছেন, টাইমও আমি কম নেব, ডিভাইডেড, তারপরে ওনাকে 6 কিলোমিটার হাঁটতে বলেছি আমি, এটা সিম্পলি আছে, অর্ধেক ডিস্টেন্স মানে অর্ধেক টাইম স্যার, এত ক্যালকুলেশন কি করছো, দেখিয়ে দিলাম শো। তাহলে 30 মিনিটে হচ্ছে সে 6 কিলোমিটার গেছে, ভালো কথা, একটা হিসাব বেরিয়ে গেল। এবার রিটার্নের হিসাবটা দেখি, 10 কিলোমিটার পার আওয়ার, তার মানে 6 কিলোমিটার যদি যায় আমি হিসাবে 6 কিলোমিটারই ওনাকে ব্যাক করাবো, ভালো কথা, ব্যাক করাবো। তাহলে একইভাবে হচ্ছে এটার হিসাবে 10 কিলোমিটার ওয়াকস ইন 60 মিনিট, 10 কিলোমিটার পরের হিসাবে 60 মিনিট নেয়, তাহলে 1 কিলোমিটার নিশ্চয়ই কম, এত, উনি 6 কিলোমিটার 6 কিলোমিটার, তাহলে দেখি কত মিনিট টাইম নেবে উনি, কাটাকাটি 0 0 কেটে গেল, 36 মিনিট। তাহলে টোটাল এভারেজ স্পিড বের করব মহিলাটার, ভালো যে ছেলে যেই হোক, এভারেজ স্পিড ইকুয়াল টু কি, টোটাল ডিস্টেন্স, সম্পূর্ণ দূরত্ব বাংলায়, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম টেকেন, সম্পূর্ণ সময়। তাই টোটাল ডিস্টেন্স কত, গেছে 6 ফিরেছে 6, তাহলে 6 + 6 ব্র্যাকেটের বাইরে কেম, আর টোটাল টাইম স্যার মিনিটে নিয়ে চলে গেছে স্যার, কিন্তু আওয়ারে নেয়নি। তাহলে এটাকে প্রথমটা নিয়েছিল 30 মিনিট, পরে নিয়েছিল 36 মিনিট, এটা মিনিটে আসবে।
মিনিটটাকে ঘন্টায় কনভার্ট করতে গেলে 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। মিনিটটাকে ঘন্টায় নিতে যাচ্ছি, তাহলে ভাগ করতে হবে। ভাগ মানে এখানে লিখে রাখলেই হয়ে যাবে গুণ চিহ্ন দিয়ে। ঠিক আছে, দেখি ভুল হলে দেখা যাবে। 12 গুণ হচ্ছে 60, এটা টোটালটা km এ চলে যাবে। আর নিচেরটা হচ্ছে 66। দেখি 6 দিয়ে এটাকে কাটলে 10, 6 দিয়ে এটাকে কাটলে 11, 120/11। এটা তো সুন্দর অ্যান্সার আসলো না, কিছু ভুল হতেও পারে। ডিভাইডেড করে দিই। প্রথমে 1 টাইম, কিসের অঙ্ক এটা? ঘর বাছাইয়ের অঙ্ক, তার মানে এখানে একটা 0 দিতে হবে। তাহলে কত হচ্ছে? 10 কমপ্লিট 10/11 কিলোমিটার পার আওয়ার। 9এরটা কি বলেছে? ট্রেন কভার। এ ট্রেন হচ্ছে কভার্স দ্য ফার্স্ট 160 কিলোমিটার অফ জার্নি অ্যাট 40 কিলোমিটার পার আওয়ার। প্রথম 160 কিলোমিটার, ট্রেন না সবসময় না সেম স্পিডে যেতে পারে না, যেগুলো একটুখানি খারাপ রাস্তা বা ইলেকট্রিসিটির প্রবলেম বা অনেক কারণে দেখা যাবে খুব জনসংখ্যা বেশি, ওদের কিছু ইনস্ট্রাকশন ফলো করতে হয়, বা টাইমের আগে দেখা গেছে বেশি ডিস্টেন্স চলে গেছে, তখন আবার টাইমটাকে কমাতে হয়। অনেক ব্যাপার থাকে ট্রেন যারা চালায়, অত সাধারণ বিষয় না, আমাদের মাথার ঢোকার অনেক বাইরে। A train covers the first 160 কিলোমিটার of a journey 40 কিলোমিটার পার আওয়ার। 40 কিলোমিটারে গাড়ি চালিয়ে প্রথম 160 কিলোমিটার গেল, খুব মজার অঙ্ক। দ্য নেক্সট 180 কিলোমিটার, পরে 180 কিলোমিটার আবার 45 কিলোমিটারে গেল, খুব ভালো। আবার লাস্ট ডিস্টেন্সটা 200 কিলোমিটার, সেটা গেল 50 কিলোমিটার পার আওয়ার। ফাইন্ড দ্য টোটাল টাইম, জার্নিটা কমপ্লিট হতে টোটাল কত টাইম লাগলো, আর এভারেজ স্পিড জানতে চাইলো। বাহ, খুব ইন্টারেস্টিং অঙ্ক, খুব ভালো লাগবে। তাহলে ছোট করে করব, অত বেশি ভাষা টাষা দিয়ে করব না, জাস্ট বোঝার মতো করব। টাইম টেকেন মানে সময় নিয়েছে কভার 160 কিলোমিটার। খুব সুন্দর করে করব। 160 কিলোমিটারে ওই যে 40 কিমি পার ঘন্টা, তার মানে 160 কিলোমিটারে কত? ইউনিটারি মেথডটাকেই শর্ট করে দেখিয়ে দিচ্ছি, কারণ এখন আমরা একটুখানি এক্সপার্ট হয়েছি 2-3টে অঙ্ক করার পর। তাহলে 4 আওয়ার্স নিচ্ছে, HRS লিখে দিলেই হয়। তারপরে নিচের লাইনে লিখে দিলাম টাইম টেকেন, সময় নিয়েছে কভার করতে 180 কিলোমিটার। খুব সুন্দর সুন্দর সংখ্যা ওরা আমাদের প্রোভাইড করেছে। 180-এর নিচে 45, এটাও স্যার 4 আওয়ার্স। এভাবেই লিখবো, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপরেও আবার লাস্ট ডিস্টেন্সটা দেখি, টাইম টেকেন সময় নিয়েছে কভার করতে 200 কিলোমিটার। এটার গতিবেগ কত ছিল? 50 স্যার। তাহলে 200/50 সমান সমান কত? 4 আওয়ার্স। তাহলে টোটাল টাইম স্যার কত হলো? টোটাল টাইম সবার 4 হয়েছে। তাহলে 4 মানে একবারে লিখে দিলেই হয়, ইকুয়াল টু 4 + 4 + 4 ব্র্যাকেটের বাইরে HRS লিখলাম, ইকুয়াল টু 12 আওয়ার্স। টোটাল টাইম স্যার জার্নিটা 12 আওয়ার্স। আর টোটাল ডিস্টেন্স স্যার কত? একটুখানি দেখি। টোটাল ডিস্টেন্স হচ্ছে সবকটা ডিস্টেন্সের সাম, 160 + 180 + 200 ব্র্যাকেটের বাইরে KM লিখে রাখো। সবকটাকে সাম করলে মুখে মুখে দেখি সাম করতে পারবো? ঠিক আছে, এবারে স্পিড বের করতে বলেছে আমাদেরকে। হ্যাঁ, টোটাল স্পিড দেখে নিই, টোটাল ডিস্টেন্স দেখে নিই। 160 কিলোমিটার, 160 প্লাস হচ্ছে এটা একটু এটা করে নিই। 160 আর এইদিকে হচ্ছে 180, হচ্ছে 340, তাই তো? 340 আর এইদিকে ওটা 540 কিলোমিটার। তাহলে স্যার এভারেজ স্পিডের তো ফর্মুলা জানি স্যার। এভারেজ স্পিড ইকুয়ালস টু
এবারে স্পিড ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম টেকেন। টোটাল ডিস্টেন্স কত? 540 স্যার। আর টোটাল টাইম কত? 12 স্যার। ডিভাইডেড করলে আশা করি 45 km/h আসার কথা। এটাই অ্যান্সার হওয়ার কথা। অঙ্কটা খুবই ছোট, খুবই সহজ, খুবই ভালো।